এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রি করেন, প্রত্যেকটির দাম দেওয়া আছে 99 টাকা। একটি ঘড়ি 10% লাভে আর একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে একত্রে তার লাভ কিংবা ক্ষতির পরিমাণ বের করতে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথম ঘড়িতে তিনি লাভ করেন 10%, 99 টাকায় বিক্রি করে, তাহলে প্রথম ঘড়ির ক্রয় মূল্য হয়ে যাবে কি 99 ইন্টু 100 ডিভাইডেড বাই 110। ক্রয় মূল্য তাহলে হয়ে যাবে 90 টাকা। প্রথম ঘড়ির ক্রয় মূল্য 90 টাকা, সেকেন্ড ঘড়ির ক্রয় মূল্য কত হবে, সেটা হয়ে যাবে 99। এর উপরে 10% ক্ষতি করছে, 10% ক্ষতি মানে হয়ে যাবে তোমার 100 ডিভাইডেড বাই 90, 10% ক্ষতি। তো এটা দিয়ে আমরা কাটাকাটি করলে 9 মানে 110 টাকা। তার মানে দুটি ঘড়ির ক্রয় মূল্য তার হচ্ছে টোটাল 110 আর 90, তার মানে মোট ক্রয় মূল্য হয়ে যাবে 110 টাকা, 110 প্লাস 90 মানে 200 টাকা। আর তার টোটাল বিক্রয় মূল্য কত, টোটাল বিক্রয় মূল্য হচ্ছে 99 আর 99 মানে হয়ে যাবে 198 টাকা। তাহলে তার কী হচ্ছে, 200 টাকায় কিনে বিক্রয় মূল্য হচ্ছে 198, বিক্রয় মূল্য 198 টাকা। তার মানে তার আলটিমেটলি ক্ষতি হচ্ছে, তার কত পার্সেন্ট ক্ষতি হয়ে যাবে 200 মাইনাস 198 মানে 2 ডিভাইডেড বাই কত, ক্রয় মূল্য 200 ইন্টু 100%, এটা হয়ে যাবে ক্ষতি। তার মানে 0 2টা 0 কাছে 2 দিয়ে গেছে, তার মানে 1% ক্ষতি। ঠিক আছে, অপশন এ কারেক্ট। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে, একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের মোট সদস্য সংখ্যা দেওয়া আছে 40, ছেলে ও মেয়ে সদস্যের সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:1, তাহলে কতজন সদস্য বাড়লে ছেলে মেয়ের সংখ্যা অনুপাত 3:2 হবে। তাহলে টোটাল দেওয়া আছে 40, 3:1 অনুপাতে যেহেতু আছে, তাহলে ছেলের সংখ্যা দেখতেই পাচ্ছি যে 30 হয়ে যাবে, ছেলের সংখ্যা 30 এবং মেয়ের সংখ্যা 10 হলেই তাহলে 40 হয়ে যাবে এবং 3:1টা থাকবে। তার মানে ছেলের সংখ্যা হয়ে যাবে 30 আর মেয়ের সংখ্যা হয়ে যাবে 10। তারপরে পরের অনুপাতে যেখানে দেওয়া আছে সেখানে তার মানে কী হবে, ছেলের সংখ্যা তো বাড়বে না, শুধু মেয়ের সংখ্যা বাড়বে পরের অনুপাতে, তার মানে এই 3 ভ্যালুটা হয়ে যাবে 30। আর তাহলে 3 ভ্যালু যদি 30 হয়, তাহলে পরে 2 এর মেয়ের অনুপাত দেওয়া আছে 2, তাহলে 2 এর ভ্যালুটা কত হবে, 2 এর ভ্যালু হবে 30 ইন্টু 2/3, তার মানে হয়ে যাবে 10 20। তাহলে মেয়ের পরের এতে মেয়ের সংখ্যা হয়ে যাবে 20, তার মানে কতজন মেয়ে সদস্য বাড়বে, তাহলে 10 জন, তার মানে অপশন বি কারেক্ট। আচ্ছা, নেক্সট, দুটি নল দ্বারা একটি সুইমিং পুল 6 ঘন্টায় পূর্ণ হতে পারে, যদি সুইমিং পুলটি ভর্তি করতে বড় নলটি ছোট নলের থেকে 5 ঘন্টা কম সময় নেয়, তাহলে সুইমিং পুলটিকে ভর্তি করতে বড় নলটি এককভাবে কত সময় নেবে। আচ্ছা, তাহলে এটাকে আমরা অপশন টেস্ট দিয়ে করতে পারি। অপশন এ দিয়ে যদি চেক করি, বড় নলটি যদি 9 ঘন্টা সময় নেয়, তাহলে ছোটো নলটি কত ঘন্টা সময় নেবে, 9 থেকে 5 ঘন্টা বেশি সময় নেবে। যে বড় নলটা 5 ঘন্টা কম নেয়, তাহলে ছোটো নলটা 5 ঘন্টা বেশি নেবে, তার মানে বড় নলটা নেবে 5 9, ছোটো নলটা নেবে হচ্ছে 9 5 14 ঘন্টা। তাহলে তাদের ডাইরেক্ট ফর্মুলা কী হবে, দুটো নল যদি একসাথে কাজ করে 9 × 4 ডিভাইড বাই 9 + 14, সেটা হয়ে যাবে 9 × 14, 4 9 36, 9 3 9 3 126 ডিভাইড বাই 9 4 13। তো এটা কখনোই 6-এর সাথে সমান হবে না, তার মানে অপশন এ হবে না। এবার চেক করি অপশন বিটা, চেক করি অপশন বিতে বলছে 10 ঘন্টা, 10 ঘন্টা হচ্ছে বড় নল, তাহলে ছোটো নলটা হয়ে যাবে 10 5 15 ঘন্টা। একইভাবে তাদের ফর্মুলাতে যদি লাগাই 10 + 15, সেটা হয়ে যাবে 150 ডিভাইডেড বাই 10 + 15 করলে 25 দিয়ে 150 কাটলে হচ্ছে 6 হয়ে যাবে, তার মানে 6 ঘন্টা। হ্যাঁ, এটা 6 ঘন্টা দেওয়া আছে কারেক্ট, তার মানে অপশন বি কারেক্ট হয়ে যাবে।